আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছেন? কেমন আর থাকবো বাবা, কেমন একটা ভালো নেই। কি ব্যাপার বাবা, এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? আর আমি একটা কথা শুনলাম, আপনি বলে আবার বিয়ে করবেন? হ্যাঁ বাবা, তুমি ঠিক শুনেছো। আমারও আর কম তো বয়স হয়নি বাবা, একা একা কতদিন আর থাকবো। আমার তো শেষ বয়স বাবা। এই বয়সে আমাকে দেখাশোনার জন্য একটা সঙ্গিনী দরকার। কেন বাবা, আমরা দুই জামাই কি জন্য আছি? 15 দিন থাকবেন আমার বাসায়, 15 দিন থাকবেন আপনার ছোট জামাইয়ের বাসায়। দেখবেন দেখতে দেখতে বছর শেষ। আরে বাবা না, কি বলে এগুলা? সেই বয়সে মেয়ের বাসায় থাকবো, মানুষজন কি বলবে? কেন বাবা, মানুষের কথায় আমাদের কি যায় আসে? মানুষ কি একবেলা আমাদের খাওয়াবে? তা কি কখনো হয় বাবা? শেষ বয়সে আমার একটা সঙ্গিনীর দরকার। আমার এতগুলা সম্পত্তি কে দেখবে বাবা? তাই আমাকে একটা বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, তাহলে বিয়ে করে ফেলেন। আরে ভাই, তুমি এগুলো কি বলছো? বিয়ে করে ফেলবে মানে? এ ভাই এদিকে আসো তো। এই চটি না সুখী না, এদিকে আসো। শোনো, বাবার জন্য বাইরে মেয়ে দেখতে না যেতে পারে, ঠিক আছে? খেয়াল রাখবা, যাও ঘরে যাও। এ ভাইরা, তুমি বাবাকে বিয়ে করতে বলতেছো কেন? বাবা যদি আরেকটা বিয়ে করে তাহলে আমাদের সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তুমি যে তার কালো মেয়েটাকে বিয়ে করছো, কি জন্য করছো? নিশ্চয় জমি লোভে করছো। তাহলে তো আমাদের সবকিছু হাতছাড়া হয়ে যাবে। তোমারও যাবে, আমারও যাবে, সব সম্পত্তি হাতছাড়া। ও ভাই, আমি তো বুঝতে পারিনি আপনার মাথায় এত বুদ্ধি। তাহলে তো বিয়েটা আটকাতে হবে। তাহলে ঠিক আছে ভাই, চলো বিয়েটা আটকাই। ঠিক আছে, চলো যাই। কি ব্যাপার জরিনা, শ্বশুর আব্বা কোথায়? আব্বা তো বউ দেখতে চলে গেছে। বউ দেখতে চলে গেছে মানে? ভাইরা, এখন কি হবে? যেইভাবে হোক এই বিয়ে আটকাতেই হবে। জরিনা, আব্বা কোথায় গেছে সেটা কি তুমি বলতে পারবে? ঠিক মতো বলতে পারবো না, আমার জানার মতে পীরগঞ্জ নানুহার গেছে। আপনি কোনো টেনশন করবেন না, এই ঘটক থাকতে আমি অনেক বিয়া দিছি, আপনি টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, যদি হয় আজকে মেয়েকে মোহর করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। চাচা বাড়িতে আছেন? চাচা কে? বাড়িতে আছি তো, এদিকে আসেন। আমি নান্টু ঘটক। ওই যে বলেছিলেন পাত্রর কথা, পাত্র আছে একটা, নিয়ে আসছি পাত্রকে। ও আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। আসেন আসেন। বসেন বসেন। সাহেব কি হলো, তারপর কেমন অবস্থা? আছেন ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো ছেলের বাসা কোথায়? ছেলের বাসা জৌগা কুমড়িয়া বলে, কুমড়িয়া এলাকাটা। জৌগা কুমড়িয়া গ্রামের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তো ঘটক সাহেব ছেলে কোনটা? আচ্ছা বলেন তো কোনটা হতে পারে? ছেলে ছেলে তো মনে হয় এটা। কি আপনি কি আমাকে দেখেন না? আমাকে কি পাত্র মনে হয় না? কি এটা পাত্র? এই পাত্র তো বুড়ো হয়ে গেছে। কি আমি বুড়ো হয়ে গেছি? আমাকে দেখে কি বুড়ো মনে হচ্ছে? আরে চাচা, আগে শুনবেন তো। আরে ঘটক মশাই, কি শুনবো? এই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেব না। আরে চাচা, বুড়ো হলে কি হবে? এই ছেলে 1000 বিঘা জমির মালিক। হ্যাঁ কি বলো ঘটক সাহেব, 1000 বিঘা জমির মালিক? বিয়ে ফাইনাল, বলেন কবে বিয়ে করবেন? চাচা যান, আপনার নাতনি ঋতুকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? ঠিক আছে মা, তুমি ঘরে যাও। ঠিক আছে, বলেন কোন দিন বিয়ে করবেন? কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার আবার কি সত্য বলেন? আমি মেয়ে বিয়ে দেব ঠিকই, কিন্তু যৌতুক দিতে পারবো না। আরে কি বলেন, টাকা পয়সা লাগবে না?
এই ছেলের এত সম্পত্তি আর টাকা পয়সা নিয়েই বা কি করবে? খাওয়ার তো মানুষ নেই। আপনি কোনো চিন্তা করবেন না, পারলে আপনাকে টাকা পয়সা দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আপত্তি না থাকলে আগামী শুক্রবারে ডেট ফাইনাল। আচ্ছা ঠিক আছে, বিয়ে ফাইনাল। তো উঠি এখন। বড় ভাই, একটা বুড়ো করে মানুষ এদিকে এসেছিল, দেখেছেন? না, আজকে আমি এরকম মানুষ দেখি নাই তো। আমি দেখেছি ভাই, দেখেছি। লম্বা করে ফর্সা করে ঘটক, তার সাথে ওই বুড়োটা আছে। তারা দুজন মিলে আমার চাচাতো বোনকে দেখতে গেছে। ঠিক আছে ভাই, তুমি কি তোমার চাচার বাড়িতে আমাদেরকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ভাই পারবো, তবে আমাকে 500 টাকা দিতে হবে। ঠিক আছে ভাই, দিব। আমাদেরকে নিয়ে চলেন। ঠিক আছে ভাই, চলেন। আব্বা 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 আব্বা, কি ব্যাপার জামাই, তোমাদের এই অবস্থা কেন? না মানে আব্বা আব্বা আসার সময় বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাই একটু ব্যথা পাইছি। ওহো জামাই, তাই নাকি? ভিতরে আসো। ঘটক সাহেব, বাড়িতে আছেন নাকি? কে? আছি তো, ভিতরে আসেন। কে আপনারা? কোথা থেকে এসেছেন? চিনলাম না তো। বসেন। কেন, কালকে যে আমার শ্বশুরকে মেয়ে দেখতে নিয়ে গেছিলেন? ও, তোমরা তাহলে ওই মুরব্বি চাচার জামাই। আর ওকে? আমি হলাম ছোট জামাই আর ইনি হলো বড় জামাই। ও, এবার বুঝতে পেরেছি। তো বলো, কি কাজে আসছো? একটা বিয়ে ভাঙতে হবে। হ্যাঁ, আমার কাজ তো বিয়ে ভাঙানো নয় বাবা, জোড়া লাগানো। তবুও বলো, কার বিয়ে ভাঙতে চাও? আমার শ্বশুরের। হ্যাঁ, তোমার শ্বশুরের মানে? তোমার শ্বশুরে তো গতকালকে বিয়ে ঠিক করে আসছি। না বাবা, আমি এই কাজ করতে পারবো না বাবা। এলেন 2000 টাকা। এটা কি দিচ্ছ বাবা? তোমার শ্বশুর আমাকে? আরে না বাবা, তোমার শ্বশুরের বিয়ে ভাঙতে পারবো না। তোমরা আমাকে 2-3 হাজার টাকা দিচ্ছ। তোমার শ্বশুর তো আমাকে 10 কাঠা জমি দিতে চাইছে। ও, বুঝতে পেরেছি। তাহলে আমরা আপনাকে 1 বিঘা জমি লিখে দিব, তবুও বিয়েটা ভাঙেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আমাকে 1 বিঘা জমি লিখে দাও তাহলে বিয়েটা ক্যান্সেল করতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমরা 1 বিঘা জমি লিখে দিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা তাহলে ঠিক আছে, থাকেন। জামাই জামাই, তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ? আমার যে বিয়ে তোমরা কি জানো? হ্যাঁ বাবা জানি, জানি বলেই তো বাইরে ঘুরে বেড়াচ্ছি। বাইরে ঘুরে বেড়াবে কি চলবে? নতুন বিয়ে কেনাকাটা করতে হবে না? এখনো তো কিছু কেনাকাটা করিনি। কেনাকাটা করবো কখন? চলো যাই, কেনাকাটা করে নিয়ে আসি। চলেন যাই। হ্যালো, এই বিয়ে হবে না, আমার মেয়ে আপনাকে বিয়ে করবে না, তাই এই বিয়ে ক্যান্সেল। জামাই জামাই, শোনো শোনো, মার্কেট করতে যাব না, বিয়ে ক্যান্সেল। মা জরিনা সকিনা, তোমরা কোথায়? তোমার নতুন মাকে নিয়ে আসছি। বিয়ে করেছেন মানে? হ্যাঁ বাবা, আজকে আমি বিয়ে করে নিলাম। বাবা, আর এরা দুজন কারা? এরা আমাদের নতুন ছেলে। 2 বাচ্চার মাকে বিয়ে করেছি। আমার সম্পদ দেখার লোক পেয়ে গেছি বাবা, এখন আমার চিন্তা নাই। ঠিক
ঠিক আছে বাবা, আপনার নতুন বউকে নিয়ে ঘরে যান। কি দরকার ছিল প্রথম বিয়েটা ভাঙার? আমাদের এদিকে সম্পত্তি হয়ে গেল, জমি হয়ে গেল, আবার সম্পত্তি ভাগিদারও বাড়লো। সব আপনার জন্য। আমার জন্য মানে? আমি কি একাই সব করেছি নাকি? সব তো তোমার মতে করেছি। আমি কালো মেয়ে বিয়ে করে কি পাইলাম আর আপনি বা কি পাইলেন?